قال النبي صلى الله تعالى عليه وسلم لا تباغضوا ولا تحاسدوا ولا تدابروا ولا تقاطعوا وكونوا عباد الله إخوانا أو كما قال عليه الصلاة والسلام وقال عليه الصلاة والسلام المسلم أخو المسلم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم والمؤمن من أمنه الناس على دمائهم وأموالهم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন, দ্বীনের সহি বোঝ আমাদেরকে দান করেন, দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ পাক সমস্ত গুনাহ নাফরমানি থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমাদের দেখা সাক্ষাৎ হলে আমরা বিভিন্ন ধরনের পরিচয় দিয়ে থাকি। তো পরিচয়ের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় পরিচয় দেওয়ার মতো, বলার মতো, সেটা হলো আমরা সবাই মুসলমান, ঈমানদার। এর থেকে বড় এবং সুন্দর কোনো পরিচয় হতে পারে না। আর মুসলমান এই শব্দটার মধ্যে এত নূর, এত বরকত, এত মায়া, এত মমতা, যেটা অন্য কোনো ধর্মীয় ব্যক্তিদের নামের সাথে অন্য কোনো ধর্মের মধ্যে এত সুন্দর শব্দ নাই, এত নূরওয়ালা, বরকতওয়ালা শব্দ নাই। কারণ হলো এই নামটা রেখেছেন খোদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা কোরআনে আসছে, ওয়াসাম্মাকুমুল মুসলিমিন। মহান আল্লাহ বলেন যে তোমাদের বাবা ইব্রাহিম তোমাদের নাম রেখেছেন মুসলমান। আমরা সবাই পরিচয়ের ক্ষেত্রে এটাকে প্রাধান্য দিব যে আমি একজন মুসলমান, আমি একজন ঈমানদার। বিদেশে যখন দেখা সাক্ষাৎ হয়, তো যখন শুনে যে আমার দেশের মানুষ, কি খুশি লাগে। বিদেশে এমন এক দেশে আছে যে দেশে বাংলাদেশি নাই, খুব কম। যখন কোনো দেশি মানুষ পায় জড়াইয়া ধরে, হারে আমার দেশের মানুষ। বা যে শহরে থাকে ওই শহরে নিজের গ্রামের মানুষ, নিজের জেলার মানুষকে পেলে কি খুশি হয়, আপন মনে করে। আমাদের দায়িত্ব হলো আমরা পরস্পর নিজেদেরকে এর চেয়ে বেশি আপন মনে করব। যারা বিভিন্ন সময় ভারতে যায় চিকিৎসার জন্য বা বিভিন্ন কাজে, বা কোনো নাস্তিকদের দেশে যায়, বিধর্মীদের দেশে যায়, তখন হালাল খাবার খোঁজে, হালাল খাবার খুঁজে পায় না, সামাজিকতা পায় না, মসজিদ পায় না, আজান শুনে না, আলেম ওলামা দেখে না। তখন বাংলাদেশের এই পরিবেশের কদর তারা করে, ওই সময় এই পরিবেশের কদর করে। তো এজন্য নিজের দেশকে ভালোবাসা, নিজের দেশের এই ঈমানি পরিবেশ
একত্ববাদের এই পরিবেশের কদর করা। যেদিকে আমরা তাকাই সব আস্তিক, সব তাওহীদওয়ালা, সব নূরওয়ালা। একজন মুমিন, একজন মুসলমান হোক সে হাজারো অপরাধে অপরাধী, তার ভিতরে ঈমান আছে, অর্থাৎ তার ভিতরটা নূরে ভরা। পাপ গুনাহ এটা আজকে আছে, মুসলমান তওবা করলে তো শেষ। একজন মানুষ হাজারো অপরাধে অপরাধী, মহান আল্লাহ এমন সহজ রাস্তা রেখেছেন যে তওবা করলে তো শেষ। একটা জামা খুব ময়লা হলো, আরো ময়লা হলো, আরো ময়লা হলো, জামার কালার যেটা ছিল সেটা এখন আর বোঝা যায় না, এতটা ময়লা হলো। ভাই ঘাবড়ানোর কিছু নাই, ঘাবড়ানোর কিছু নাই, সাবান দিয়ে ধুইলে এটা পরিষ্কার। তদ্রূপ একজন মুমিন, একজন মুসলমান যত অপরাধে সে অপরাধী হোক, যত সে নিচে নামুক, যত সে গান্দা কাজ করুক, নোংরা কাজ করুক, তার ভিতরে ঈমান আছে। সে আল্লাহকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে। তার এই বিশ্বাসের কারণে তাকে আমি ছোট নজরে দেখার কোনো সুযোগ নাই। গুনাহ যেটা, পাপ যেটা, অপরাধ যেটা, এটা তো ওই জামার ময়লার মতো, ধুইলে শেষ। জামার ময়লার মতো ধুইলে শেষ। একটা মাছি একটা হাতির গায়ের উপরে এসে বসেছিল, মাছি এসে হাতির শরীরে বসছে, পরে আবার উড়া দিল। তো মাছি ভাবলো, হায়রে বিনা অনুমতিতে হাতির শরীরে বসলাম, তার তো কষ্ট হয়েছে, সে আমার ওজনটা বহন করা লাগছে, ভারটা বহন করা লাগছে, তাকে এভাবে কষ্ট দেওয়া তো আমার ঠিক হয় নাই। আসলে কি ব্যাপারটা তাই? হাতির তো খবরই নাই। পরে সে হাতির কাছে মাপ চাইতেছে, ভাই অনুমতি ছাড়া তোমার শরীরে বসলাম, কষ্ট দিলাম, তোমার অনেক কষ্ট হয়েছে, আমি তোমার শরীরে বসছি, তুমি আমাকে মাফ করে দাও। হাতি বলল, কখন বসছো আর কখন উড়া দিছো, আমার তো সেই খবরই নাই। আল্লাহ পাকের দরবারে আমাদের গুনাহ নাফরমানি এরকম। আল্লাহ পাকের ব্যাপারে, আল্লাহ পাকের নিকট আমাদের গুনাহ নাফরমানি এরকম। আল্লাহ পাক তো আমাদেরকে মহব্বত করেন, মহব্বত করে সৃষ্টি করেছেন। যারা আল্লাহকে স্বীকার করে না, এমন কোন পাপ আছে তারা করে নাই। আমরা পাপ করলেও আমাদের বড় সম্পদ যে আমরা আল্লাহকে বিশ্বাস করি। এজন্য আমরা কোন মুসলমানকে ছোট নজরে দেখব না। কাহার মধ্যে কোনো অপরাধ দেখলে, একদম জর্জরিত অপরাধে একদম শেষ হয়ে গেল, একদম ধ্বংস হয়ে গেল, ঘৃণা করব না, দোয়া করব। ঘৃণা করব না, দোয়া করব। আমাদের মধ্যে একটা প্রবণতা আছে, সেটা হলো ভালো লোকের জন্য আমরা দোয়া করি, ভালো লোক বিপদে পড়লে তার জন্য দোয়া করি, ভালো লোক মারা গেলে তার জন্য দোয়া করি, বেশি দোয়া করি। আর খারাপ লোক বিপদে পড়লে মজা পাই, খারাপ লোক মারা গেলে মজা পাই। বিষয়টাকে উল্টাইয়া দিতে হবে, পরিবর্তন করতে হবে। অর্থাৎ যে খারাপ লোক তার জন্য দোয়া বেশি করতে হবে, হেদায়েতের দোয়া। যে খারাপ লোক সে বিপদে পড়লো, তার প্রতি তো আল্লাহর রহমত কম আসবে, মেহেরবানি কম আসবে, কারণ সে পাপে লিপ্ত, তার জন্য দোয়া বেশি করতে হবে। যে খারাপ লোক মারা গেল, আমরা অনেকে ইন্না লিল্লাহ পড়ি না। আমি বহু মানুষকে এভাবে দেখেছি, কোন ব্যক্তি মারা যায়, মুসলমান, খুশি খুশি, বিশেষ করে দলীয় ব্যাপার স্যাপার আছে, বংশীয় ব্যাপার স্যাপার আছে, রাজনৈতিক ব্যাপার স্যাপার আছে, খুশি হয়, ইন্না লিল্লাহ। না, রাজনৈতিক পরিচয় বড় পরিচয় নয়। বংশীয়, গোত্রীয়
বাড়ির পরিচয় বড় পরিচয় নয়, বড় পরিচয় হলো ঈমানি পরিচয়। রক্তের বন্ধনের চেয়ে দ্বীনি বন্ধনের দাম আল্লাহ পাকের নিকট বড় বেশি। রক্তের সম্পর্কের চেয়ে, রক্তের বন্ধনের চেয়ে দ্বীনি বন্ধনের মর্যাদা আল্লাহ পাকের কাছে বেশি। এজন্য কে যে মারা গেল সে যদি অপরাধী হয়, গুনাহগার হয়, তার জন্য দোয়া বেশি করব, কারণ তার উপরে তো বিপদ বেশি। আর যে ভালো লোক সে তো ভালো অবস্থায় আছেই, তার জন্য দোয়া করব। সে বিপদে পড়লো, সে মারা গেল, দোয়া তো করব। কিন্তু আমরা শুধু ভালো লোকের জন্য দোয়া করি, খারাপ লোকদের জন্য দোয়া করি না। আমাদের দোয়ার চাপটার পরিবর্তন করতে হবে। দোয়া করে করে সবকিছু হাসিল করতে হবে, দোয়া করে করে সবকিছু অর্জন করতে হবে। সমাজের মধ্যে প্রত্যেকটা খারাপ মানুষের জন্য আমাদের উচিত দোয়া করা। আমাদের দেশের পুলিশ প্রশাসন, র্যাব, সেনাবাহিনী, আরো যারা আছে, সচিব, সরকারি কর্মকর্তা কর্মচারী, তাদের জন্য উচিত হলো প্রতিনিয়ত দোয়া করা। কারণ তারা ভালো হয়ে যাবে, সমাজ ঠিক হয়ে যাবে, তারা সৎ হয়ে যাবে, দেশ ঠিক হয়ে যাবে, তারা সঠিকভাবে দায়িত্ব পালন করবে, আমরা সঠিকভাবে শান্তিময় নিরাপদ জিন্দেগি পাবো। তো তাদের জন্য দোয়া করা কতটা কর্তব্য, দেশের জন্য দোয়া করা কতটা কর্তব্য, দেশকে ভালোবাসা কতটা কর্তব্য। আমাদের প্রতি যেটা সত্য কথা, দেশের চেয়ে দলের প্রতি মহব্বত বেশি। আমাদের মধ্যে দেশের চেয়ে দলের প্রতি মহব্বত বেশি। অথচ আমি এই দেশের নাগরিক, এই দেশের আলো বাতাস আমি ব্যবহার করি, এই দেশের মাটি আমি ব্যবহার করি, এই দেশে আমার দাফন হবে, এই দেশের থেকে আমার রিজিকের ব্যবস্থা হচ্ছে। কত বেশি কর্তব্য, দায়িত্ব যে দেশের জন্য দোয়া করা। আফসোস, বড় আফসোস, দেশের প্রতি দোয়া করাই হয় না, দেশের প্রতি দোয়া করাই হয় না। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে উন্নত শক্তিশালী এক রাষ্ট্র নসিব করেন, যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে অন্যায় থাকবে না, যেখানে সুদ ঘুষ থাকবে না, যেখানে মারামারি থাকবে না, যেখানে কাটাকাটি থাকবে না, যেখানে ঘৃণা থাকবে না, যেখানে জুলুম থাকবে না, যেখানে ন্যায় পরায়ণ থাকবে, যেটা জিনামুক্ত পরিবেশ হবে, অশ্লীলতা মুক্ত পরিবেশ হবে, নেকের পরিবেশ হবে, নেককারদের পরিবেশ হবে। আল্লাহ পাক আমাদেরকে এমন একটা রাষ্ট্র দান করেন। এটার জন্য যেমন দোয়া জরুরি, তেমন আমাদের মন মানসিকতার মধ্যে কিছু পরিবর্তন আনাও জরুরি। মন মানসিকতার মধ্যে পরিবর্তন আনা জরুরি। ঘৃণা বের করে দেয় অন্তর থেকে, অন্তর থেকে ঘৃণা বের করে দিই। মুসলমানকে ঘৃণা করার সুযোগ নাই। খুনি ঘৃণা করা যাবে না, জিনাখোর ঘৃণা করা যাবে না, মদ খায় ঘৃণা করা যাবে না, চোর ডাকাত সন্ত্রাস বদমাশ ঘৃণা করা যাবে না, হাজার অপরাধী ঘৃণা করা যাবে না। ঘৃণা করতে হবে পাপটাকে, অপরাধীকে না। অপরাধীকে ঘৃণা করার কোনো সুযোগ নাই। অপরাধীকে অভিশাপ দেওয়া মোটেও উচিত না, বরং তার জন্য দোয়া করা, তার পিছনে লেগে থাকা। আমরা তো স্বার্থ কেন্দ্রিক কাজ করি, আমরা যে যা করি বেশিরভাগই স্বার্থ কেন্দ্রিক, বেশিরভাগই স্বার্থ কেন্দ্রিক, নিঃস্বার্থ স্রেফ আল্লাহর জন্য কাজ করনেওয়ালা লোক খুব কম, খুব কম। এই নিঃস্বার্থ কাজ করার একটা হলো বসে বসে দোয়া করা। মেম্বার সাহেব তার জন্য দোয়া করা, চেয়ারম্যান সাহেব তার জন্য দোয়া করা, নতুন ওসি আসছে ওসি সাহেবের জন্য দোয়া করা, দারোগার জন্য দোয়া করা, অমুক লোক সুদের সাথে লিপ্ত তার জন্য দোয়া করা, ঘুষের সাথে লিপ্ত তার জন্য দোয়া করা। আমার শায়েখ ও মুর্শিদকে আমরা দেখি হযরত পত্রিকা পড়েন, দেশের খোঁজ খবর নেন, খুব ভালোভাবে দেশের খোঁজ খবর রাখেন। তো হযরতকে দেখা যায় যে কোনো একটা দুঃসংবাদ যদি পড়েন পত্রিকায়, পড়ার পরে ওই বিপদগ্রস্ত লোকদের জন্য একটু দোয়া করেন। আমরা তো একটা খবরের পরে আরেকটা খবর পড়ে ফেলি, একটা সংবাদ নেওয়ার পরে আরেকটা সংবাদ পড়ে ফেলি, একটা সংবাদ শোনার পরে আরেকটা শুনি। কিন্তু শায়েখকে দেখলাম যে এই একটা খবর পড়ে দোয়া করে, একটু সময় নেন, পরে আরেকটা খবর পড়েন, দোয়ার কোনো বিষয় থাকলে দোয়া করেন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ ওয়ালাদেরকে অনুসরণ করার তৌফিক দান করেন। ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন আল্লাহর আনুগত্য করো,
রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, আর সমসাময়িক তোমার জামানার সমসাময়িক যারা বিজ্ঞ আলেমী দ্বীন, মুত্তাকি আলেমী দ্বীন, তাদেরও অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, সমসাময়িক যারা আছে তাদেরকে অনুসরণ করতে হবে। যেমন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি অনেক বড় মনীষী ছিলেন, ইসলামের ইতিহাসে অনেক বড় মানুষ ছিলেন। তিনি ফকিহ ছিলেন, আলেমে দ্বীন ছিলেন। কিন্তু হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি শেষ জামানার মুজাদ্দিদ, তিনি বলেছেন যে হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির এই কিতাব পত্র না পড়া ভালো, বিশেষ করে সাধারণ মানুষদের জন্য। সাধারণ মানুষরা যদি উনার কিতাব পড়ে বিভ্রান্ত হয়ে যাবে। তিনি ওই জামানার ডাক্তার, রুহের ডাক্তার। ওই জামানার চিকিৎসাগুলো এই জামানায় যদি রোগীরা অনুসরণ করে তো সমস্যা আছে। যেমন প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহকে ডাকা, 24,000 বার প্রতিদিন আল্লাহ পাকের নামের জিকির করা, রাতভর দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়তে থাকা, অমুক সূরা তেলাওয়াত করা, তমুক সূরা তেলাওয়াত করা, 12 তাসবিহ জিকির করা, ওই কম খাওয়া, একদম কম খাওয়া, একদম কম খাওয়া, কম ঘুমানো, একদম কম ঘুমানো, একদম কম খাওয়া, মানুষের সাথে একদম মেলা মিশা, মানে দেখা সাক্ষাৎ কম করা, কথা একদম কম বলা। আগের জামানার এই তাসাউফের নিয়ম এগুলো ছিল। আগের জামানার সেই নিয়ম যদি এখন আমরা মানতে যাই, আমরা অসুস্থ হয়ে যাব। আমাদের দাদা শাহেখ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে আগের জামানায় যে কম খাওয়া, কম ঘুমানোর চিকিৎসা দিতেন আলেমগণ, কারণ হইল আগের জামানায় তো শরীরের থেকে রক্ত বাইর করত, সিঙ্গা দিয়া দিয়া রক্ত বাইর করতো। আর এই জামানায় তো রক্ত দেওয়া লাগে। আমাদের শরীরে কি দেওয়া লাগে? রক্ত দেওয়া লাগে। এই ক্যালসিয়াম খাও, এই ভিটামিন ডি এর অভাব, এই অমুক ইনজেকশন মারো, অমুক স্যালাইন মারো। আমরা দুর্বল হয়ে গেছি। খাদ্য খাবার আমাদের সমস্যা, পরিবেশের সমস্যা। আমরা শুধু বাড়ি বানাই, আমরা শুধু মার্কেট বানাই, আমরা শুধু দোকান, আমরা শুধু রাস্তাঘাট, আমরা আল্লাহর নিয়ামত বৃক্ষরোপণ করি না। আমরা বৃক্ষরোপণ করি না। আমরা আমাদের পরিবেশ শেষ করে ফেলতেছি। যেখানে 1 হাত জায়গা আছে সেখানে একটা গাছ লাগিয়ে দেওয়া আমাদের কর্তব্য। আপনার ছাদ আছে, পুরাটা ছাদ আপনি গাছ লাগান, নার্সারি বানিয়ে ফেলুন। বারান্দার মধ্যে নার্সারি থাকবে, বাসার ভিতরে, রুমের ভিতরে গাছ। গতকালকে আমাদের হজরতের খানকে আমরা গেছিলাম সোহবতে, তো হজরতের রুমের মধ্যে চতুর্দিকে শুধু কিতাব রাখা, কিতাব আর কিতাব। পরে দেখলাম যে হজরতের পাশে টবের মধ্যে একটা গাছ লাগানো, গাছ। আবার ওই পাশেও দেখলাম টবের মধ্যে একটা গাছ, তাজা গাছ, প্লাস্টিকের না, তাজা গাছ। দেখুন, যারা জামানার শ্রেষ্ঠ আউলিয়া তারা তাদের রুমের মধ্যেও গাছ 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 রাখতেছেন। গাছ তো জিকির করে, এই গাছ জিকির করে। এক কবরে আযাব হচ্ছে, নবীজি যাচ্ছেন পাশ দিয়া, পরে এই খেজুরের ডাল লাগাইয়া দিছেন, কারণ এ তো জিকির করতেছে। যতক্ষণ এই খেজুরের ডাল জীবিত, সে জিকির করতে থাকবে, ততক্ষণ কবরে আযাব হবে না। সাময়িক একটা সমাধান দিয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক আমাদেরকে মহব্বতের সাথে বেঁচে থাকার তৌফিক দান করেন। তো বাবা, এই বিদ্বেষটা দূর করে ফেলি, ভিতরের থেকে বিদ্বেষ দূর করে ফেলি, হিংসা দূর করে ফেলি। কে ওয়াহাবি, কে সুন্নি, এই নজরে না দেখি। আমার মুসলমান ভাই, আমার ইমানদার ভাই, সমাজটা কত সুন্দর হবে। কেউ কাহারো গীবত করব না, কেউ কাহারো ক্ষতি করব না, কেউ কাহারো নামে মিথ্যা মামলা দিব না। কোনো মানুষ আছে যে জীবনে কোনোদিন দেশে আসে নাই, মানে ঢাকা শহরে জন্ম হয়েছে, ঢাকা শহরে বড় হয়েছে, গ্রামে আসে না। গ্রামের নাম আমি নিচ্ছি না, গ্রামের নাম নিচ্ছি না, গ্রামে আসে নাই। পরে একটা মার্ডার হলো, ওই লোকের নামেও মামলা, সেও আসামি। মার্ডার হইলো একটা, খুন করছে একজনে, আসামি হইলো 200+, আসামি হইলো 500+। কি ব্যাপার কি? আসামির নাম দিয়ে দিবে, মার্ডার তো হয়েছে, পরে যায় তারে ধরবে যে দাও 5 লাখ দাও, 10 লাখ দাও, 2 লাখ দাও।
তাহলে তোমার নাম কেটে দিব। এটা ইনসানিয়াত, এটা মানুষের কাজ। আমরা তো সেই আইয়ামে জাহিলিয়াতকে আমরা আরো পাস করলাম। আগে তো জীবন্ত বাচ্চা কবর দিত, তাও ব্যাপকভাবে না। জীবন্ত মেয়ে বাচ্চাকে কবর দিত, তাও ব্যাপকভাবে না। কোন বংশের লোকেরা এটা করতো, কোন গোত্রের লোকেরা এটা করতো। কিন্তু বর্তমানে তো প্যাডের মধ্যে ইনজেকশন দিয়ে মাইরা ফেলে। বর্তমানে তো আমরা প্যাডের মধ্যে মাইরা ফেলি। এমন এমন ওষুধ বাহির হয়েছে, ফার্মেসিওয়ালারা এই সমস্ত ওষুধ বিক্রি করে। 12 বছরের মেয়ে, 11 বছরের মেয়ে, 13 বছরের মেয়ে, 14 বছরের মেয়ে, অবৈধ সন্তান। হাসপাতালওয়ালারা পেরেশান, অস্থির, ডাক্তাররা অস্থির। যাদের সাথে আমাদের সম্পর্ক, ডাক্তার বা হাসপাতালের মালিক, তারা এগুলো বলে যে বিশ্বাস করার মতো নয়, এমন ঘটনা ঘটতেছে। বিভিন্ন ফার্মেসিওয়ালারা বলে ছোট ছোট বাচ্চাদের অবস্থা। আমরা বেখবর, আমরা শুধু অর্থ উপার্জন নিয়ে ব্যস্ত হয়ে গেছি। বাচ্চাদেরকে এস্টাবলিশ করা নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেছি। তারা কি করবে, তারা কেমনে খাবে, তারা কোথায় থাকবে, আমি মারা যাওয়ার পরে তারা চলবে কিভাবে, এই ফিকির নিয়ে আমরা ব্যস্ত। বাবা, এই দায়িত্ব তো আল্লাহ নিয়ে নিছেন। নাহানু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, মহান আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, দেখো তোমাদেরকে আমি খাওয়াই, আর তোমাদের যে ছেলে মেয়ে ওদেরকে আমি খাওয়াবো। এই টেনশন তোমরা করো না, তোমরা ওদেরকে দিনদার বানাও, ওদেরকে দিনদার বানাও। নিয়ে যাও, বাসা নিয়ে যাও, ওদেরকে দিনদার বানাও, তোমরা দিন দাও ওদেরকে। কিন্তু আমরা তো দিন দেই না, বরং সন্তানকে আমরা আয় রোজগারের একটা মাধ্যম হিসেবে বড় করি। কোন লাইনে পড়লে বড় চাকরি পাবে, বড় বেতন পাবে, কোন মিডিয়ায় পড়লে, কোন প্রতিষ্ঠানে পড়লে, সন্তানকে আমরা আয় রোজগারের মাধ্যম বানাচ্ছি। আফসোস, সন্তান হবে, সন্তানকে তো আপনি সৈনিক বানাবেন, আল্লাহর সৈনিক। সন্তানকে আপনি আল্লাহর সৈনিক হিসেবে বানাবেন, যে আমার সন্তান দিনের কাজ করবে, আমার সন্তান দিন চিন্তা করবে, দিনের পথে দাওয়াত দিবে, তাসকিয়া করবে, আমার সন্তান জিহাদ করবে, আমার সন্তান এরকম দিনের হার সবার খেদমত করবে, সে দিনের দায়ী হবে, সে আলেমে দিন হবে, সে হাফেজ হবে, সে আল্লাহওয়ালা হবে। আরেকটা নিয়ত থাকতে পারে যে তার উসিলা যেন আমি নাজাত পাই। আপনাকে কে দেখবে, আপনার সেবা কে করবে, আপনাকে কে খাওয়াবে, অসুস্থ হয়ে গেলে আপনাকে কে দেখবে, এই চিন্তা করার আপনার কোনো প্রয়োজন নাই। আপনি দোয়া করতে থাকেন, আল্লাহর দরবারে দোয়া করতে থাকেন, আল্লাহর দরবারে দোয়া করতে থাকেন। আল্লাহ পাক সহায়ক, আল্লাহ পাক অবশ্যই উত্তম ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ পাক আমাদেরকে দিন মোতাবেক চলার তৌফিক দান করেন। তো ভাইয়েরা, বিদ্বেষ দূর করে ফেলি, হিংসা দূর করে ফেলি, শত্রুতা দূর করে ফেলি, পরস্পর শত্রুতা না রাখি। এক মুসলমান আরেক মুসলমানের সাথে কোনোভাবে শত্রুতা রাখতে পারবে না। টাকা পয়সা নিয়েই তো শত্রুতা, পদ নিয়েই তো শত্রুতা, দল কেন্দ্রিক শত্রুতা। শত্রুতা কি নিয়ে? টাকা পয়সা, জমি জমা, আপন ভাইয়ের সাথে সংঘাত, চাচার সাথে সংঘাত, সম্পদ তো হাতের ময়লা, সম্পদ তো হাতের ময়লা। যার সম্পদ যত বেশি সে তত পেরেশান, যার সম্পদ যত বেশি সে তত অস্থির, যার সম্পদ যত বেশি সে তত কষ্টে আছে। সামাজিকভাবে খোঁজখবর নিয়ে একটু দেখুন, সে তত বেশি কষ্টের মধ্যে আছে। সম্পদ কম ভালো, সম্পদ কম ভালো, ঘরের পরিবেশটা দিনই পরিবেশ হোক, ঘরের পরিবেশটা দিনই পরিবেশ হোক। কোনো গান নাই, কোনো গীবত নাই, কোনো রাগারাগি নাই, কোনো রাগারাগি নাই, কোনো তর্কাতর্কি নাই। ছোট ভাই বড় ভাইকে মানে, ছোট বোন বড় বোনকে মানে, স্ত্রী স্বামীকে মানে, স্বামীর ব্যবহার সুন্দর, পিতার ব্যবহার সুন্দর, বড় ভাইয়ের ব্যবহার সুন্দর, সবার মধ্যে মিল মহব্বত ভালোবাসা। আহা, পরিবারটা কত সুন্দর পরিবার, কি সুখময় পরিবার। কিন্তু আমাদের পরিবারগুলো, যে আপনি বাসায় যাবেন তো আপনার কাছে আপনার ছেলে মেয়েরা ছুটে আসবে না, আপনার স্ত্রী ছুটে আসবে না, আপনি সারাদিন কাজকর্ম করে তাদের জন্যই তো করছেন। ছুটে আসবে, বসবে, গল্প সল্প করবে না, ছেলের রুমে মোবাইল টিপতেছে,
মেয়ে মেয়ের রুমে মোবাইল টিপতেছে, স্ত্রী স্ত্রীর কাজে ব্যস্ত। এটা তো পরিবার হলো না, এটা তো সৌন্দর্যতা হলো না। ইসলামের মধ্যে পারিবারিক রীতিনীতির মধ্যে যে শান্তি, যে সুখ, মুসলমানরা আজ সেটাও হারাতে বসছে। এখন এমনও পরিবার হয়ে গেছে যে এই খানা পাকায় না, সকালে ঘুমায়, দুপুরে স্বামী স্ত্রী অফিসে থাকে, রাত্রে আসার সময় খায়া চলে আসে। সেই বিজাতীয় রীতিনীতি আমাদের মধ্যে চলে আসতেছে। আল্লাহ হেফাজত করেন। এটা কোনো পরিবার না যে পরিবারে দুজন আয় রোজগার করে। একজনে আয় রোজগার করবে, আরেকজনে পাকশাক করবে, একজনে বাহিরেরটা দেখবে, একজন ভিতরেরটা দেখবে। প্রত্যেক রাষ্ট্রের মধ্যে একজন স্বরাষ্ট্রমন্ত্রী থাকে, একজন পররাষ্ট্রমন্ত্রী থাকে, একজন স্বরাষ্ট্রমন্ত্রী, একজন পররাষ্ট্রমন্ত্রী। এখন স্বরাষ্ট্রমন্ত্রী যদি কয় যে না আমিও পররাষ্ট্রমন্ত্রী হব, স্বরাষ্ট্রমন্ত্রী নাই, তো স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব কে পালন করবে? দুজনই পররাষ্ট্রমন্ত্রী, তো স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব কে পালন করবে? আপনার স্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আর আপনি হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। বাইরের সব আপনি দেখবেন আর আপনার স্ত্রী দেখবে ঘরের সব। এটা না সুন্দর ব্যবস্থাপনা। সে পাকশাক করবে, সে পাকশাক করবে, অপেক্ষায় থাকবে আমার স্বামী আসবে, আমার সন্তান আসবে, তাদেরকে আমি খাওয়াবো। এই খাওয়ানোর মধ্যে কি স্বাদ, খাওয়ানোর মধ্যে কি মজা, এই ব্যবস্থাপনার মধ্যে কি স্বাদ। স্বামী আসে, স্বামীর যা যা প্রয়োজন ব্যবস্থা করে দেয়, স্বামী কত খুশি হয় বাসায় এসে স্ত্রীকে পেয়ে, সন্তানদেরকে পেয়ে। সবাই একসাথে খানা খাইতে বসে, দস্তরখানা বিছিয়ে সবাই একসাথে খানা খেতে বসে, মা বসে, বাবা বসে, স্ত্রী বসে, ছেলে মেয়ে বসে। এটার মধ্যেই তো সুখ, এটার মধ্যেই তো শান্তি। এখন ছেলে একটা পাঠাইয়া দিয়েছেন ইতালি, ছেলে একটা পাঠাইয়া দিয়েছেন অস্ট্রেলিয়া, বা দুইটা ছেলে পাঠাইয়া দিয়েছেন বিদেশ, মেয়ে ছিল দিয়ে দিয়েছেন বিয়ে। এখন বুড়ো বুড়ি কি করবেন? এটা সুখ? বাঁচবেন কিসের আশায়? ডলার পাঠাইবে ওই আশায়, ডলারের মধ্যে শান্তি। শেষ বয়সে নাতি নাতনি ছাড়া মানুষ বাঁচতে পারে না। শেষ বয়সে বাঁচার অবলম্বন নাতি নাতনি, এদের সাথে দাদা দাদি খেলাধুলা করে। আমরা এমনও দেখেছি পিতার চেয়ে দাদা, পিতা তার সন্তানকে যতটা আদর করে দাদা তার নাতির এর থেকে বেশি আদর করে। মা তার বাচ্চার জন্য যা না করে দাদি তার নাতিনের জন্য, নাতির জন্য এর থেকে বেশি করে। এটা নাই ইসলাম, এটা না সমাজ ব্যবস্থাপনা। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক সহিহ বুঝ দান করেন। আল্লাহ পাক সামাজিক ভাবে আমাদেরকে সুখ শান্তি নসিব করেন। এজন্য যারা বিয়ে শাদী করবেন, এমন বিয়ে করেন যে আমার স্ত্রী আমার ঘরে থাকবে, স্ত্রী ঘরে থাকবে। যারা ছেলেকে বিবাহ করাবেন, এমন মেয়ে, আমার বৌমা আমার বাসায় থাকবে, তার চাকরির প্রয়োজন নাই। আর যিনি এরকম মানুষ যে তার স্ত্রীকে চাকরি করায়, তিনি তো আসলে কি মার্কা পুরুষ আল্লাহ পাকি ভালো জানেন। উনি কি মার্কা পুরুষ আল্লাহ পাকি ভালো জানেন। যে আপনি আপনার ঘরের স্ত্রীর বড় পোষণের ব্যবস্থা করতে পারেন না, বাসা ভাড়ার ব্যবস্থা করতে পারেন না, সন্তানের পড়ালেখার খরচের ব্যবস্থা করতে পারেন না, আপনি কেমন পুরুষ হইলেন? মাশাআল্লাহ, আমাদের দেশে রিক্সা চালাইলেও 20,000 টাকার উপরে আয় থাকে, রাজের কাজ করলেও তো 15-20,000 টাকা থাকে, জুতার কাজ করলেও 15-20,000 টাকা থাকে। তো সংসার চলবে না কেন? না চলার তো কিছু নাই। স্ত্রীকে বাইরে দেওয়া ঠিক না। বাহিরে নারীদের কোনো সুস্থ পরিবেশ নাই, সুন্দর পরিবেশ নাই। পর পুরুষের সাথে সারাদিন চাকরি বাকরি করবে, আপনার প্রতি ভালোবাসা থাকবে। আপনি তো বুড়ো হয়ে গেছেন, বাসায় আসলে ক্যাট 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 করেন, সারাদিন তরুণ পোলাপানের সাথে ঘুরবো গাড়বো আড্ডা দিব দেখবে, তো ভালোবাসা তো এদিক সেদিক ছুটোছুটি দৌড়াদৌড়ি করে। পারিবারিক অশান্তির এইও এক কারণ। সব কলিকের প্রেমে আক্রান্ত, সব না মানে বহু মানুষ কলিকের প্রেমে আক্রান্ত। মেয়েরা এমন সাজগোজ দিয়ে যায়, ছেলেরাও এমন সাজগোজ দিয়ে যায় অফিস আদালতে, কাজ থাকলে কাজ করে, আর না হলে বসে বসে গল্প করে। তো পরস্পর তো সম্পর্ক হবেই। এমনও অফিস আছে শুধু ছেলে একজন মেয়ে একজন চাকরি করে। এমনও আছে যে বস তার সাইড রাখছে সে একটা তরুণী মেয়ে, চাটা দেয়, লম্বা সময় বসে থাকে, রুম বন্ধ থাকে,
এসি চলতে থাকে। একজন মুসলমানকে বহুদূর চিন্তা করতে হবে, বহুদূর চিন্তা করতে হবে, গুনাহ যেন তার দ্বারা না হয়, পাপ যেন তার দ্বারা না হয়। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সহিহ বুঝ দান করেন। তো ভিতর থেকে বিদ্বেষ দূর করে দিই, বুকে বুক মিলাইয়া নেই, শত্রুতা দূর করে দেই। আমাদের বড় পরিচয় ঈমানী পরিচয়। আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা সমাজটাকে সাজাই, দেশের জন্য কিছু করি, সমাজের জন্য কিছু করি, পরিবারের জন্য তো করতেই আসি, মা বাবার জন্য কিছু করি, স্ত্রী সন্তানের জন্য কিছু করি, আমার এই দেশটার জন্য কিছু করি, আমার সমাজটার জন্য কিছু করি। একটা ছেলে খারাপ পথে ঘুরে গেলে তাকে আপনি একজনকে টার্গেট করেন না, একজনকে টার্গেট করে একজন ঠিক করেন না। আল্লাহর কাছে তো বলা যাবে যে আল্লাহ একজন মানুষ জীবনে ঠিক করে আসছি। বহু মানুষ এভাবে দুনিয়া থেকে বিদায় নেয়, আফসোস, টাকা পয়সা তো কামাইছে, টাকা পয়সাই কামাইছে, তার দ্বারা একজন মানুষ হেদায়েত পায় নাই। আছে কিনা এরকম? তার দ্বারা একজন মানুষ নামাজি হয় নাই, তার দ্বারা একজন মানুষ দ্বীন গ্রহণ করে নাই, তার দ্বারা একজন মানুষ মুসলমান হয় নাই, তার দ্বারা একজন মানুষ নামাজি হয় নাই, তার দ্বারা একজন মানুষ সৎ হয় নাই। সেও ছিল অসৎ, পরিবারকেও অসতের উপর রেখে গেল, আর কোনো অসৎকে সে মানুষ বানাইল না, শুধু টাকা পয়সা গুনে দুনিয়া থেকে চলে গেল। হায়, তার হাসর কত কঠিন, তার হাসরটা কত কঠিন। আমি সৎ হব, আমার পরিবারকে আমি সৎ করব, আমার সমাজটাকে সৎ করার ফিকির আমি করব। এই না একজন মুসলমানের জিম্মাদারি। রিক্সায় উঠলাম 10 মিনিট রিক্সায় থাকবো, ভাই তাকে দাওয়াত দেই, রিক্সাওয়ালাকে দাওয়াত দেই। আবার শুধু দাওয়াত দিলে কাম হয় না, পেটে কিছু দিতে হয়, পেটে কিছু দিতে হয়, উপকার করতে হয়। দাওয়াত দেওয়ার ভাষা আছে। রিক্সা গাড়ি থেকে নাইমা মনে করেন তাকে আপনি দাওয়াত দেওয়ার লক্ষ্য, আপনার হাতে সময় আছে, ভাড়া ছিল 20 টাকা, 20 টাকা ভাড়া দিলেন, দিয়া আরো 20 টাকা দিলেন, উদ্দেশ্য হলো দাওয়াত, যে এটা তোমার হাদিয়া দিলাম। তো এখন এই রিক্সাওয়ালার মনটা আপনার দিকে ঝুঁকলো, 20 টাকা হাদিয়া পাই, 20 টাকা কিন্তু বেশি না আপনার জন্য, 20 টাকা হাদিয়া পাইয়া সে আপনার দিকে ঝুঁকলো। তখন যদি দেখেন যে সে নেশা টেশার সাথে আছে, এই ইশারা ইঙ্গিতে, দেখো বাবা, গুনার কাজ করে কোনো লাভ নাই, পাপের পথে গিয়ে কোনো লাভ নাই, শরীর নষ্ট, স্বাস্থ্য নষ্ট, জীবন নষ্ট, অর্থনৈতিকভাবে তুমি ক্ষতিগ্রস্ত, পারিবারিকভাবে তুমি ক্ষতিগ্রস্ত। 2 মিনিট তাকে যদি আপনি নসিহত করে দেন, সে ওই দিন তার মনের মধ্যে এটাই থাকবে, এবং কমপক্ষে 10-15 দিন তার ভিতরে এই আসরটা থাকবে। হয়তো এটাই বুনিয়াদ। আপনি যে 20 টাকা দিয়ে তার মন আপনার দিকে আকৃষ্ট করে তাকে 2 মিনিট নসিহত করে দিলেন, এটাই তার হেদায়েত পাওয়ার বুনিয়াদ। হঠাৎ কোনোদিন মসজিদে আজান দিবে, সে মসজিদের সামনে দাঁড়ানো, আপনার কথাটা মনে পড়বে, আপনার কথাটা মনে পড়বে, যাক নামাজটা পড়ে, এই তো সে রাস্তা পেয়ে গেল। শুধু নিজের ধান্দা, নিজের ধান্দা, নিজের ধান্দা, নিজের ধান্দা। গাড়ির চাক্কা যত জোরে ঘুরে, এই ফ্যানের কয়েল যত, ফ্যানটা যেরকম ঘুরে, এই ব্রেনটাকে শুধু টাকা 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 টাকা, ছেলে মেয়ে, ছেলে মেয়ে, পরিবার পরিবার পরিবার। তো যাবেন তো খালি হাতে, কি নিয়ে যাবেন? কাজটা করলেন কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সৃষ্টির লক্ষ্য কি আমাদেরকে? আল্লাহ পাকের, আল্লাহ পাক তো সৃষ্টি করে বলেই দিয়েছেন, সৃষ্টি করলাম তোমাদেরকে, তোমাদের মৃত্যু, তোমাদের হায়াত, জীবন সৃষ্টি করলাম, আমি দেখতে চাই তোমরা কে কত ভালো কাজ করো, কর্মে কে শ্রেষ্ঠ, এটা দেখার জন্য তোমাদেরকে আমি সৃষ্টি করলাম। জান্নাতেই তো আল্লাহ আমাদেরকে রাখতে পারতেন, আমাদেরকে তো জান্নাতে রাখতে পারতেন, দুনিয়াতে পাঠাইলেন কেন? আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইলেন কেন? উখরিজাত লিন-নাস, তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম মানুষের কল্যাণার্থে। মানুষের খেদমত করো, সমাজের কাজ করো, মানুষকে দ্বীনের দাওয়াত দাও। আমাদের সাথে আমাদের কত হিন্দু বন্ধু বান্ধব আছে, হিন্দু ক্লাসমেট আছে, হিন্দু বন্ধু বান্ধব আছে, বন্ধুত্ব ঠিক রাখি, কিন্তু তাকে কখনো দ্বীনের দাওয়াত দেই না। প্রকৃত ইসলাম আমরা তার কাছে পেশ করি না। গাদ্দাফি, লিবিয়ার প্রেসিডেন্ট, সে তো ইতালিতে সে সফর করছিল,
পরে রাষ্ট্রীয় নিয়ম কারণ তো সে মানছেই সব। পরে 500 বা আরো এরকম বেশি আপডেট মেয়ে, যেগুলো অশ্লীল মেয়ে বা মানে প্রপার, এরকম 500 মেয়েকে সে সরকারিভাবে বলছে এরকম 500 মেয়ের ব্যবস্থা করে দেন একটা হলে। 500 মেয়ের ব্যবস্থা করে দিছে। পরে সে 2 ঘন্টায় মেয়েদের সামনে বক্তব্য দিছে। ইসলাম কি জিনিস, ইসলামের নারীর অধিকার কি, এটা সে ওই মহিলাদেরকে, এই অশ্লীল মেয়েদেরকে বোঝানোর চেষ্টা করছে। পরে সবাইকে কোরআন শরীফ হাদিয়া দিছে। সে ভালো প্রেসিডেন্ট তারা রাখবে না, তো ভালো প্রেসিডেন্ট রাখবে না। তার গার্ডে সে মেয়ে রাখতো, গাদ্দাফি তরুণী মেয়ে রাখতো 10টা মেয়ে। এই 10টা মেয়েকে নেওয়ার আগে তাদের সতীত্ব পরীক্ষা করাইতো, সতীত্ব ঠিক আছে কিনা। এরপরে সতীত্বের উপর শপথ নিত যে আমার পাশে থাকবা, কিন্তু সতীত্ব ধরে রাখতে হবে। কারেন্ট বিল ফ্রি দিয়ে রাখতো, গ্যাস বিল ফ্রি দিয়ে রাখছে, এবং কোনো খনিজ সম্পদ বিক্রি করলে জনগণের অ্যাকাউন্টে ফ্রি টাকা চলে যাইত। রাষ্ট্রপ্রধান, সে শপথ করছে ওই পর্যন্ত আমি বিল্ডিং এ ঘুমাবো না, যেই পর্যন্ত না আমার প্রত্যেক জনগণকে আমি বিল্ডিং বানায় দিতে পারবো। রাষ্ট্রপ্রধানেরা, আমরা তো রাষ্ট্রপ্রধান দেখি নাই আসলে 2 চোখে। লা ইলাহা ইল্লাল্লাহ। তো বিদ্বেষ দূর করে ফেলি, বুকে বুক মিলিয়ে নেই ভাই, আমার মুসলমান ভাই। অন্য পরিচয় বাদ, আমরা সমাজ গঠন করি, ঘৃণা না করি, কাউকে ঘৃণা না করি। আমাদের দেশে বিভিন্নভাবে দ্বীনের খেদমত হচ্ছে। যেমন বর্তমানে আমাদের অনেক আলেম ওলামা রাজনীতি করেন, ইসলামী রাজনীতি, তাদেরকে ছোট নজরে দেখা যাবে না, অনেক কষ্ট করতেছেন। রাজনীতির মধ্যেও তো ইসলামকে আনা উচিত, নাহলে মানুষ, একজন নেতার কি গুণ, একজন এমপির কি গুণ, একজন মন্ত্রীর কি গুণ, তার কি দায়িত্ব, রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে, এটা আলেম ওলামারা যদি এই দায়িত্ব ভার হাতে না নেন, জনগণ কোনো দিন এটা টের পাবে না। আপনারা আফগানিস্তানের দিকে তাকায় দেখেন না, 20 বছর আমেরিকা কি রাখছে, বোমা ফেলে ফেলে পাথরের পাহাড়গুলোকে সমান করে ফেলছে, কিছুই তো নাই দেশে। এই অবস্থায় আলেমরা ক্ষমতা হাতে নিছেন, তাও আমেরিকা বন্ধ করে দিছে, যে টাকাগুলো ছিল বিশ্ব ব্যাংকে সেটা বন্ধ করে দিছে। এই আলেম ওলামারা কিভাবে এই রাষ্ট্রটাকে খাড়া করাইতেছেন, কি তাদের মেধা, কত বড় এক নদী খনন করছেন, এই মাথা আর এই মাথা। আলেমদের মাথা যেটা আসবে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে, অন্য নেতাদের মাথায় তো সেটা আসবে না। অন্য নেতারা চিন্তা করবে তাদের ক্ষমতা, তার দল, আর পলানের রাস্তা। পলানের জন্য আগে বাড়িটারি বানায় ওকে করে রাখবে সবাই, কিন্তু একজন আলেম ক্ষমতা আসলে সে চিন্তা করবে না, সে দেশের মহব্বতে কাজ করবে, জনগণের জন্য কাজ করবে, সে দিন কায়েম করার চেষ্টা করবে, ইসলাম কায়েম করার চেষ্টা করবে। এই জন্য যারা রাজনৈতিক মাঠে আছে তাদেরকে ভিন্ন চোখে না দেখা, যারা অনেক মেহনত করতেছেন, চেষ্টা করতেছেন, যারা এই আমাদের দাওয়াতুত তবলিগের মেহনত করেন, নিজের খায়া নিজের সময়, একজন মানুষকে 3 দিনের জন্য বাইর করতে যে কি কষ্ট, কতবার তার কাছে যাইতে হয়, একজন মানুষকে চিল্লায় বাহির করতে যে কত কষ্ট। ছোটখাটো একটা ঘর বানাই ফেলতে পারবে কষ্ট যদি জমা করে, কাঠের একটা ঘর বানাইতে পারবে, কাঠের একটা ঘর বানাইতে যতটা কষ্ট, একজন মানুষকে চিল্লায় নেওয়া অতটা কষ্ট, এর থেকে বেশি। এই সকালে দেখা করে, এই বিকেলে দেখা করে, এই সন্ধ্যা দেখা করে, ছাত্রদেরকে যে নেওয়া হয়, পিতারা আগে হাত করে, বড়বারে হাত করে, ছেলের কাছে যায়, শিক্ষকরে দিয়ে তাকে বুঝায়, কোনো আলেমকে দিয়ে বুঝায়। একটা ছাত্রকে চিল্লা বাইর করা কত কঠিন। এই ভাইরা বিশ্বব্যাপী কাজ করতেছে, অবশ্যই এটা ভালো কাজ, আমাদের সমর্থন করা উচিত, সময় দেওয়া উচিত, বিরোধিতা না। ভুল ত্রুটি সব কিছুর মধ্যে আছে। বিরোধিতা করলাম তো দ্বীনের বিরোধিতা করলাম, মুসলমানের বিরোধিতা করলাম। যারা জান দিচ্ছেন কাফেরদের সাথে লড়ে,
যুদ্ধ করে যারা জান দিচ্ছেন মুজাহিদ ভাই, তাদের খেদমত কত আলা। না স্ত্রী চোখে দেখে, না সন্তান চোখে দেখে, না তাদের গড় সংসারের সুযোগ হয়। হাজার হাজার হামাস মুজাহিদরা, হাজার হাজার মুজাহিদরা বিয়ে করার সুযোগ পায় না। বছরকে বছর যুদ্ধের ময়দানে পড়ে আছে, খানা নাই। সারাদিনে হয়তো একটা খেজুর খাইয়া আছে, দুইটা খেজুর খাইয়া আছে, না খাইয়া না পানির ব্যবস্থা, না খাদ্যের ব্যবস্থা। দিন কায়েমের লক্ষ্যে মুসলমানদেরকে কাফেরদের হাত থেকে রক্ষা করার জন্য এই মুজাহিদ ভাইরা কত কষ্ট করতেছেন, কত কষ্ট করতেছেন। ওই মা কত সফল, যে মা তার সন্তানকে জিহাদে পাঠাইয়া দেয়। ওই সন্তান কত সফল, তার ঘর সংসার নাই, তার আয় রোজগার নাই, নিয়ত করে ফেলছে আজীবন জিহাদ করে জীবন কাটাইয়া দিব। তাদের মর্যাদা আল্লাহ পাকের নিকট কত ঊর্ধ্বে, তাদের মর্যাদা আল্লাহ পাকের নিকট কত ঊর্ধ্বে। আজ যারা 20 তলা বিল্ডিং এ ঘুমায়, হাজার কোটিপতি, আমরা তো তাদের দিকে বারবার তাকাই, হায় রে আমি যদি 20 তলায় থাকতে পারতাম। আপনি মাটির ঘরে থাকেন বা আপনি বাস্তুহারা তাঁবুতে থাকেন, আপনি বারবার ওই বাড়ির মালিকের দিকে তাকান, হায় যদি তাদের মতো হতে পারতাম। কাল কিয়ামতের ময়দানে এই মুজাহিদরা, এই দিনের দায়ীরা, এই আলেম উলামারা, এই মুত্তাকিরা, এই আল্লাহ ওয়ালারা এরকম অনেক উপরে চলে যাবে, আর আপনি অনেক নিচে থাকবেন। আর আফসোস করবেন, হায় রে দুনিয়াতে যদি নেক কাজ করতাম, ভালো কাজ করতাম, আজকে এদের মতো এরকম সুখে থাকতে পারতাম। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের সাথে লেগে থাকার তৌফিক দান করেন। যারা ওয়াজ মাহফিল করেন, এই রাত্রে ঘুম নাই তো। আমি সিলেটে সফর করছি, আয়সা ফজর পড়ে ঘুমাইছি। আবার দিনের বেলা ক্লাস করতে হয়, নিজে পড়ালেখা করতে হয়, ঘুম কই। ওয়াজ মাহফিল বড় কঠিন, আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলা বড় কঠিন। আর ডিজিটাল জামানা, কোন কথা ভুল হয়ে যায় আর এটা নিয়ে সমালোচনা। সমাজ তো খারাপ। 10টা কথা একজন মানুষ ভালো বললো, 9টা কথা ভালো বললো, একটা এদিক সেদিক হইতে তো পারে ভাই, মানুষ না আমরা, এটা নিয়ে এটা ভাইরাল। এই হচ্ছে সমাজ ব্যবস্থাপনা। কেন ওই যে 9টা কথা ভালো বললো, ওইদিকে চোখ গেল না, ওইদিকে চোখ গেল না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথীদেরকে নিয়ে যাচ্ছেন কোথায়, পরে একটা কুকুর পচে পড়ে আছে, কুকুর পচে গলে পড়ে আছে। কেউ নাকে হাত দিচ্ছে, কেউ বলতেছে দুর্গন্ধ, এইটা কেউ বলল পোকা লাগছে, যে যেটা দেখলো সে সেটা বলল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দেখো না কুকুরটার দাঁতগুলো কি সুন্দর, দাঁত বাইরে হয়েছে আর কি, দেখো না দাঁতগুলো সুন্দর। আমাদের নজর শুধু খারাপের দিকে যায়, আমাদের নজর শুধু দোষের দিকে যায়, ভালোর দিকে আমাদের দোষ যায় না, ভালোর দিকে আমাদের চোখ যায় না। এটা আফসোসের বিষয়, এটা বড় আফসোসের বিষয়। সবার মধ্যেই কিছু না কিছু ভালো গুণ আছে, সেটা দেখা। আজকে আমরা আসতেছিলাম, আজান দিচ্ছে তো একজনে গরু একটা নিয়ে যাইতেছে খুব দ্রুত, আজানের একটু আগে বা আজান দিচ্ছে এরকম গরু একটা নিয়ে যাইতেছে। তো একজন মানুষ চোর নাকি গৃহস্থ দেখলে বোঝা যায় না, বোঝা যায় তো, বা তার চেহারার মধ্যে একটা আতঙ্ক। তো এই যখন তাকে আমি দেখলাম, তখন আমি নিজে ভাবলাম যে আমি এখন তাকে চোরও মনে করতে পারি, আবার এও মনে করতে পারি সে নিজে গরুর মালিক। দুটোটাই সুযোগ আছে। দেখতে দেখতে চোরের মতোই লাগতেছে, তারপর আমি ভাবলাম না হয়তো তার নিজের গরু, সে কোনো কাজে নিচ্ছেন। কিন্তু আমি যদি ভাবতাম যে চোর চুরি, দেখছো সাথে যারা ছিল তাদেরকে বলতাম, দেখো গরু নিয়ে চুরি করে যাইতেছে, তো কি হইতো, দোষটা আমার সামনে চলে আসলো। আমি তার দোষটা দেখলাম, আমি সুধারণা রাখলাম না, আমি কুধারণা রাখলাম। যুন্নুবিল মুমিনিনা খাইর, নবীজি বলেছেন মুমিনের ব্যাপারে সুধারণা রাখো, মুমিনের ব্যাপারে সুধারণা রাখো। 99টা প্রমাণ পাওয়া যাচ্ছে কুধারণা করার প্রতি। একজন লোক খারাপ, সে খারাপ হওয়ার জন্য 99টা প্রমাণ আছে, আর সে ভালো হওয়ার জন্য, ভালো প্রমাণের জন্য একটা মাত্র প্রমাণ,
আছে। আমাদের বুজুর্গানে দিন বলেন, ওই একটা রাস্তা ধরে তুমি তাকে ভালো হিসাবে আখ্যায়িত করো, পাপের দিকে দেখো না, খারাপ সাইডের দিকে দেখো না। কুল্লু বানি আদম খাত্তা, আমরা যারা বনি আদম, আদমের সন্তান, আমরা কেউ দুধের মতো সাদা না, আমরা কেউই দুধের মতো সাদা না। আমাদের দোষ ত্রুটি আছে, আমাদের দোষ ত্রুটি থাকবে। আমাদের কাজ হলো দোষ ত্রুটি গোপন করা, দোষ ত্রুটি গোপন করা, দোষ ত্রুটি গোপন করা। বেড়াল ছোট হোক আর বড় হোক, সে যখন মল ত্যাগ করে ঢেকে ফেলে, মল ত্যাগ করে ঢেকে ফেলে। বেড়ালের মাথায় বুদ্ধিটা আছে, যেটা খারাপ জিনিস এটাকে ঢেকে ফেলি। আমি আশরাফুল মাখলুকাত, আমার মাথা কি এটা আসতে পারে না যে খারাপটা ঢেকে ফেলি, দোষটা ঢেকে ফেলি, অপরাধটা ঢেকে ফেলি, ভালোটা প্রচার করি। একটা মেয়ের বিয়ে শাদীর কথা হচ্ছে, তো আমার একটা কথার কারণে মেয়েটার বিয়ে হয়ে যাবে, আমি একটা ভালো গুণের কথা বলে দিই, ভালো গুণের কথা বলে দিই। একটা ছেলে বিয়ে করবে, তার একটা ভালো গুণের কথা বলে দিই। একজন লোকের চাকরি হবে, তো সে তার যদি ভালো কোনো গুণ থাকে, এই গুণটা বললে যদি তার চাকরিটা হয়, তা আমি সেটা বলে দিই। কিন্তু না, একটা বহু মানুষ এরকম আছে, শুধু কামে এটা, দোকানে দোকানে, রাস্তায় হাইটা এটা বদনামি। কোনো মানুষের সুখ তারা দেখতে পারে না। একটা মেয়ের বিয়ে হোক, এটা তারা চায় না। একজন মানুষের সম্মান তারা পছন্দ করতে পারে না। এটা দুঃখজনক বিষয়। আত্মা যাদের পচে যায় তারা কি করবে? যাদের আত্মা পচে যায় তারা আর কি করবে? তাদের কামই এটা। কিন্তু একজন মুসলমানের এটা উচিত না। আমরা কেউ দোষের ঊর্ধ্বে না। সাহাবাদের মধ্যে নামাজ পড়বেন আর কি, সবাই নামাজের অপেক্ষা আছেন, তো একজনের ওযু ছুটে গেছে, এটা স্বাভাবিক, বাতাস বের হয়েছে, বাতাস না বাইরে হলে আমরা বাঁচবো। আল্লাহ পাকের তো এটা কুদরত, বাতাস বের হওয়ার রাস্তা তিনি রাখছেন, বাতাস বের হওয়া ভালো। বাতাস বের হয়ে গেছে, আওয়াজ হয়েছে, সবাই শুনছেন, এখন একটু পরে তো নামাজ পড়বে। তো এখন যে কোনো একজনকে তো গিয়ে ওযু করতে হবে। একজনের তো ওযু ঠিকই গেছে, এখন সামাজিকভাবে এটাকে আইব বলে, সামাজিকভাবে এটাকে দোষ ধরা হয়। তো একজন সাহাবী বিচক্ষণতার সাথে দাঁড়ায় গেছে যে চলো আমরা সবাই ওযু করে আসি। সুবহানাল্লাহ, আমরা সবাই ওযু করে আসি। তাহলে যার ওযু গেল, সে আমাদের সামনে চিহ্নিত হলো না। কি দৃষ্টান্ত সাহাবায়ে কেরাম আমাদের সামনে পেশ করে গেলেন, দোষ গোপন রাখা। ছেলে স্বামী ঘরে আসলেই স্ত্রী, তোমার মা এই করছে, তোমার মা এই করছে, তোমার ভাই এই করছে, তোমার বোনে এই করছে, কানতে দেয় মাথাটা নষ্ট করে। আবার বৌমা বাবার বাড়িতে গেছে বা বাজারে গেছে, ছেলের ভাইয়া তোর বউ এটা করে, তোর বউ এটা করে, এটা একটা শয়তান, এটা একটা ডাইনি, এটা একটা নষ্ট, এটা এই কামে, এটা কোনো কথা? এইভাবে কি সংসারের মধ্যে শান্তি আসবে? ক্ষমা করা শিখতে হবে। গতকালকে এক লোক মানে কি যেন সমস্যা আর কি, তার পরে আমাদের শাইখ খুব ধমকালেন। হযরতের সামনে কেউ কোনো ভুল করতে পারে না, সাথে সাথে আসলা করে দেন। ধমকা বলতেছেন, তুমি তো এরকম মুখ কালা করে ঘরে যাইবা, পরে তোমার স্ত্রী তোমারে দেখা ভয় পাইবে, আতঙ্কের মধ্যে থাকবে। তুমি তো হে মার্কা মানুষ, মুখ এরকম কালা করে ঘরে যাবে কেন? বেচারীরা সারাদিন ঘরে অপেক্ষায় থাকে। স্বামীদের উচিত হাসি মুখে ঘরে যাওয়া, আর বাচ্চাদেরকে আদর করা, হাসতে হাসতে ঘরে প্রবেশ করা, এটাও সুন্নত। কয়জন হাসতে হাসতে ঘরে প্রবেশ করে? খায়, এই স্ত্রী এত কষ্ট করে পাকাইলো, খাইয়া টাইয়া না আল্লাহ শুকরিয়া, না যে পাকাইছে তার শুকরিয়া। ওই বেচারি কষ্ট করেও পাকাইছে, রুটিটা সুন্দর করে বানাইছে, একটা রুটি গোল করা, পাতলা করা, এটা একটা আবিষ্কার। বলবেন তো রুটিটা খুব ভালো বানাইছো, ভাজিটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, তরকারিটা ভালো হয়েছে, ভাতটা নরম হয়েছে, জাযাকাল্লাহ। বাইরে মুখ দিয়ে কথা। আলেমদের সাথে থাকলে না এগুলো শিখতাম। মানুষ দাওয়াত দেয়, এত আইটেম দিয়ে খাওয়ায়, শুধু খায় আর খায়, না আল্লাহর শুকরিয়া না বান্দার শুকরিয়া। ভাই এত কষ্ট করে পাকাইছে, বলবেন না যে খানাটা খুব ভালো হয়েছে, তোমার আম্মা কষ্ট করছে, আপনার স্ত্রী কষ্ট করছে, জাযাকাল্লাহ খায়ের।
খুব খাইছি, পেট ভরে খাইছি। আমি তো এমন আল্লাহওয়ালাদের সাথে এমন চলাফেরা করছি, আসলে তরকারি বেশি সুবিধা হয় নাই, আসলে খানাটা বেশি ভালো হয় নাই। তারপরও একজন মুসলমানকে তো কষ্ট দেওয়া যাবে না। এখন আপনি যদি বলেন যে না খানাটা ভালো হয় নাই, আপনি খান না, সে কষ্টে থাকবে, সারা বছর সে কষ্টে থাকবে, আজীবন কষ্টে থাকবে যে উনি আইসে, উনারা খুশি করতে পারলাম না। কেন কষ্টে রাখবেন? খানার কি অভাব পড়ছে? আপনি হোটেলে যাই খাইয়ে নেন, তারে খুশি করে দেন, আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে মাশাআল্লাহ। এমনও জায়গায় আমরা খাই যে শুধু ডাউল দিয়েই খাই, অন্য কিছু চলে না, কিন্তু হেদেরকে খুশি করে দিয়ে আসি। বুঝতে দেই না যে খাওয়ায় আমি কষ্ট পাইছি। কেন এক মুসলমানকে কষ্ট দিব? ঘরে যাবেন, হাসতে হাসতে যাবেন, স্ত্রীর সকল কাজের উপর প্রশংসা করবেন। আজকে ঘরটা খুব পরিষ্কার, বিছানাটা খুব ভালো পরিষ্কার করছো, দেখবেন কি খুশি, কি আপনার খেদমত করে। মুখের মধ্যে পিনাপ এটা কাগজের মধ্যে মারে, পিনাপ ঠোঁটের মধ্যে মারার জন্য আল্লাহ স্টাবলার মেশিন কেউ বানায় নাই। এটা কাগজে লাগাইবেন, খাতার মধ্যে লাগাইবেন, মুখের মধ্যে না। মুখটা চালু রাখবেন, আল্লাহর জিকির করবেন, আল্লাহ পাকের প্রশংসা করবেন, মানুষের দোষ না দেখে মানুষের গুণ বলবেন, সন্তানের গুণ বলবেন, সন্তানদেরকে আদর করবেন। আল্লাহ রাসূল তার নাতিকে চুমু দিলেন, তো এক লোক বলতেছে যে আপনি বাচ্চাদেরকে চুমু খান? আমার তো 10টা সন্তান, আমি কোনোদিন তাদেরকে চুমু দেই নাই। তো নবীজি বললেন যে তো তোমার ভিতরটা যদি শক্ত হয়ে যায় তো আমার করার, পাথর হয়ে যায় তো আমার কি করার আছে? এমনও মানুষ আছে মুখে হাসি নেই, বাচ্চাদেরকে আদর করে না, ছেলে মেয়ের সাথে খোঁজ খবর রাখে না। এটা কোনো জিন্দেগি হইল? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। যা কিছু আলোচনা হলো এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। বিদ্বেষ দূর করে দিব, আলেম ওলামাদের সাথে সুসম্পর্ক রাখবো। একজন এমন ইমাম সাহেব আছে সমাজ, ইমাম সাহেবদের যে হাদিয়া, এটা তো চা নাস্তার খরচও না, বাস্তব যেটা কথা। কওমি মাদ্রাসার উস্তাদদের যে হাদিয়া, এটা চা নাস্তার খরচ। কিন্তু দেখুন কোন ইমাম টাকার লোভে ইমামতি ছাড়তেছে না, কোন মুয়াজ্জিন টাকার জন্য এই আজান দেওয়ার কাজ ছাড়েন না, কোন কওমি মাদ্রাসার আলেম ওলামা বেতনের জন্য রাস্তায় নামে না। তাদের লক্ষ্য হচ্ছে দিন জিন্দা করা, তাদের লক্ষ্য হচ্ছে দিন জিন্দা করা। ইমামতি ছাড়া রিক্সা চালাইলে তো 20-25 হাজার টাকা আসবে, কিন্তু ইমামতিতে এখনো 3,000 টাকা বেতন আছে, 4,000 টাকা বেতন আছে, 6,000 টাকা বেতন আছে, 8,000 টাকা বেতন আছে। 8,000 টাকা কি একটা বাসায় এলাকায় কেউ দিবে? 8,000 টাকায়, 6,000 টাকা। তাদের লক্ষ্য দিন, নিজে দিনের উপর চলা, দিনকে ধরে রাখা, দিনকে আটকায় রাখা। যারা মুক্তব পড়ায়, যদি তারা মুক্তব না পড়াইতেন, আমরা কোরআন কালেমা কোথায় থেকে শিখতাম? কওমি মাদ্রাসার আলেম ওলামাদের কদর করা উচিত। যে জায়গায় কওমি মাদ্রাসা নাই সে জায়গায় দিন নাই। ফিলিস্তিন, গাজা দিন নাই, সৌদি আরব দিন নাই, আরব আমিরাত দিন নাই, মিশর দিন নাই, আপনাদের এই মালয়েশিয়ায় দিন নাই, তুরস্কে দিন নাই, ইন্দোনেশিয়ায় দিন নাই, কারণ মাদ্রাসা নাই। ইমাম সাহেব আলগা দাড়ি লাগাইয়া পরে নামাজ পড়ায়, কোরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত করে। তাদের দেশে তারাবি পড়ার জন্য বাংলাদেশ থেকে হাফেজ যাইতে হয়, মাদ্রাসা নাই। এদেশের মাদ্রাসাগুলো নিয়ামত। মাদ্রাসা বেশি হলে চক্ষু বলে নেওয়ার দরকার নাই। এরা বিদেশ থেকে দেশে টাকা আনে, লক্ষ লক্ষ টাকা আনতেছে, কোটি কোটি টাকা আনতেছে। এই দেশে বহু বড় বড় ডাক্তার তৈরি হয়, চলে যায় বিদেশে, ইঞ্জিনিয়ার তৈরি হয়, বিদেশে চলে যায়। কিন্তু আলেম ওলামা যারা বিদেশে গেল বস্তে বস্তে দেশে নিয়ে আসে, বিদেশে থাকার নিয়ত কেউ করে না, দেশকে ভালোবাসে, দেশের উন্নয়নের চিন্তা করে। একজন খেলোয়াড় ছক্কা ফিটাইলে তারা ফ্ল্যাট দিয়ে দেয় সরকার, আর হেফজ প্রতিযোগিতায় সারা বাংলাদেশের মধ্যে প্রথম হয়, 80 লক্ষ টাকা পায়, 1 কোটি টাকা পায়। এটাকে দেশে আসে, সরকারের মুখ দিয়া এগুলো আসে না, সাংবাদিকরা এগুলা কাগজে লেখে না। সেরিরা উলঙ্গ হইয়া ফুটবল খেলে, যদি ভালো করতে পারে পত্র পত্রিকায় বিজ্ঞাপন, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, মন্ত্রী, কি সুনাম, বাবা বাবা বাবা। আর সারা বিশ্বের মধ্যে বাংলাদেশকে আলোকিত করলো। বাংলাদেশ বাংলাদেশ সব জায়গায় আলেম ওলামারা, বিশ্বের যে কোনো রাষ্ট্রের মধ্যে এই কোরআন হাদিসের প্রতিযোগিতায় বেশিরভাগ বাংলাদেশিরা প্রথম হয়। সারা বিশ্বের মধ্যে বাংলাদেশিদের সুনাম অর্জন
করতেছে, দেশকে উপরে উঠাচ্ছে এই হাফেজেরা, এই আলেমে দিনরা, কিন্তু রাষ্ট্রীয়ভাবে কোনো মর্যাদা তাদেরকে দেওয়া হয় না। খবরই পায় না মানুষ, সাংবাদিকরাও লেখে না, পত্রপত্রিকাও আসে না। এগুলো দুঃখজনক কথা। সাবেক এক প্রেসিডেন্টকে, সে সিলেট আসছিল কোনো কারণে, সিলেটের সকল আলেম ওলামা দইরা এই অনুরোধটা করছে যে আপনি অন্তত এই কাজটা করেন। সে বলছে করব, ওই বলার আগ পর্যন্তই শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। তো আমরা সবাই বিদ্বেষ দূর করে দিব। 3 দিনে বেশি কথা বন্ধ রাখা যাবে না, 3 দিনে বেশি কথা বন্ধ রাখা যাবে না। মামলা উঠায় নিয়ে আসি, কবে বিচার পাইবেন আপনি? মাফ করে দেন, মাফ করে দেন। মামলা মোকদ্দমা দৌড়াদৌড়ি সময় কই, আর হায়াত কই? আল্লাহরে ডাকবো কখন? আল্লাহকে সন্তুষ্ট করব কখন? কিছুই তো হাসিল হয় না আখিরাতের পথে। দুনিয়ায় কামাইলাম সারা জীবন, দুনিয়া তো সাথে যাবে না, দুনিয়া তো সাথে যাবে না, সব ফিরে চলে আসবে। কবরে আপনি একাই থাকবেন। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে আখিরাতের পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। হক্কানি আলেম ওলামাদের সাথে উঠা বসার তৌফিক দান করেন। বাবা, এই কাজটা আল্লাহর রাস্তে শুরু করে, যাকে ভালো লাগে, যাকে ভালো লাগে আলেম ওলামাকে বন্ধু বানানো, আলেম ওলামার সাথে উঠা বসা, উঠা বসা, উঠা বসা, না হলে দিন আসবে না, দিনের বুঝ আসবে না। আলেম ওলামাদের সাথে উঠা বসা, সম্পর্ক, দেখা সাক্ষাৎ, যোগাযোগ, মোহাব্বত। আল্লাহ পাক জাল্লা জালালু যা কিছু আলোচনা হলো আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। এসিটা নিয়ত করে আসছি, এসি কালেকশন করবো আজকে। আজকে তো ঠান্ডার কারণে ঠান্ডা ঠান্ডা লাগে, মূলত এসি গুলো হয় না, এই এসিটা নষ্ট। এখন তো বয়ান করতে করতে সময় চলে গেল। 2 লাখ টাকা লাগবে সর্বোচ্চ, 2 লাখ বা 2,20,000, 5 টন একটা এসি। ইনশাল্লাহ মানসিকভাবে আমরা দেওয়ার প্রস্তুত থাকি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। যারা সুন্নত পড়ি না, সুন্নত পড়ে নেই।